হায় 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 হায়, মেয়ে চলে যাচ্ছে কলেজে, বোরকা নাই, নেকাব নাই, হিজাব নাই। চাচা বলছে, ভাই তোমার মেয়েকে একটু পর্দা করতে বলো না। ভাই বলছে, এখন ইউনিভার্সিটিতে পড়ে, সে কি আর আগের মতো আছে? কথা বলে ঠিক কিনা? মেয়ে বড় হয়ে গেছে না? তো বড় হয়ে গেলে কি হয়ে গেছে? আহা, কি বুঝাবো আপনাকে। যেই পেট থেকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, ওই নারী যেই ঘরে বড় হচ্ছিলেন, 12 বছর ধরে ওই ঘরে কাজ করেছেন গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি দোস্ত। 12 বছরও বুঝতে পারে নাই যে ওখানে একটা মেয়ে আছে। এখন তো 12 মিনিট লাগবে। গোটা এলাকায় কোন ঘরে কোন মেয়ে, কার ঘরে কোন মেয়ে, কোনটা বিয়ে হয়েছে, কোনটা হয় নাই, কোনটা মার্কেটে যায়, কোনটা মেলায় যায়, জানতে কি 10 মিনিট লাগবে? আর 12 বছরেও বুঝতে দেয় নাই চলায় ফেরায়, কথায় বার্তায়, আচরণে, কাপড়ে চুপড়ে। ঠিক কথা বলে। নারীদের পর্দা শুধু বোরকার নেকাবে না, ছাদের উপর কাপড় শুকাত দেওয়ার ভিতরে পর্দা আছে। ঠিক কথা বলে। নারীদের পর্দা শুধু হিজাব আর নেকাবে না, কণ্ঠের ভিতরেও পর্দা আছে। গাউসে পাকের মা 12 বছর ধরে ওখানে গাউসে পাকের বাবা হযরত আব্দুল্লাহ সোমাই ধরে কাজ করেছেন, কিন্তু বুঝতে পারেন না যে এই ঘরে একটা নারী আছে। সেই পেট থেকে বের হয়েছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ।